আপনার গলায় আচার মালা দেখতে পাচ্ছি, আপনি একজন মতুয়া নিঃসন্দেহে। সেখানে দাঁড়িয়ে আমাদের পাড়া আমাদের সমাধান মানবিক মুখ্যমন্ত্রী মস্তিষ্ক পোষিত প্রকল্প কেমন সাড়া পড়েছে মতুয়াদের পক্ষ থেকে, আপনি কি বলবেন? জয়চাঁদ জয় গুরুচাঁদ। প্রথমেই ধন্যবাদ জানাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সুন্দর একটা প্রকল্প নিয়ে আসার জন্য। আর আমাদের পরমাত্ম যে দেবতা ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর যেটা নিয়ে আন্দোলন করে গিয়েছিলেন যে ছেলে মেয়েকে দিতে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা, খাও বা না খাও ছেলে মেয়েকে স্কুলে পাঠাও, সেই আন্দোলনকে শরিক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতুয়া সমাজের মধ্যে দিয়েছেন অনেক কিছু। বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, আইআইটি কলেজ করে দিয়েছেন। সর্বোপরি আমাদের হরিচাঁদ ঠাকুরের যে ছুটির দিন, জন্মতিথি, সেই দিনকে ছুটি ঘোষণা করেছেন। এটা মানে খুবই একটা ভালো কাজ। মতুয়ারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, ভবিষ্যতেও থাকবে। এবং আমাদের শ্রীধাম ঠাকুরনগরের আশেপাশে যে সমস্ত উন্নয়ন হয়েছে সমস্ত কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরিখেই হয়েছে। এজন্য মতুয়া সমাজের পক্ষ থেকে মতুয়া ঘরের একজন সন্তান হিসেবে, যেহেতু সীমান্তবর্তী এলাকা, পিছিয়ে পড়া সম্প্রদায়, নমশূদ্র অন্তর্দায়ের মানুষ এখানে বেশি বসবাস করে, সেখানে দাঁড়িয়ে মতুয়াদের পক্ষ থেকে আগামী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প সারা এলাকায় কেমন সাড়া পড়েছে আপনি বলুন। ভীষণ সাড়া পড়েছে বাগদা ব্লকের বিভিন্ন গ্রাম সভায়। এমতো অবস্থায় যে সমস্ত শিবির হয়েছে প্রত্যেকটা জায়গায় মতুয়াদের তো আলাদা আনন্দের ঢল নেমেছে। কারণ হচ্ছে এতদিন সাধারণ মানুষ তাদের নিজেদের ইচ্ছা মতন কোনো কাজ করতে পারেনি। এবার তারা নিজেদের পাড়ার নিজের সমাধান নিজেরা ইচ্ছা মতন, তার কোন কাজটা আগে করলে হবে, কোন কাজটা পরে করলে হবে, সেই সিদ্ধান্ত নিজেরাই তারা নিতে পারছে। তাহলে আপনি বলতে যাচ্ছেন বাগদা বিধানসভার মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে? অবশ্যই। এর আগে যে নির্বাচনটা হলো উপনির্বাচন, সেই উপনির্বাচনে মতুয়ারা দেখে দিয়েছে যে মতুয়ারা কোন দিকে আছে। আগামীতেও মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বাগদা ব্লকে যাকেই তিনি প্রার্থী করবেন তাকেই মতুয়ারা অসংখ্য ধন্যবাদ রঞ্জিত গোসাইকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য।